আসসালামু আলাইকুম। তো আজকের মতো আমরা আবার ভোকাবুলারি দেখব রিটেনের জন্য। তো দেখেন সবার আগে আছে ইনভেক্টিভ। ইনভেক্টিভ মানে হচ্ছে তীব্র গালাগালি করা বা কটু সমালোচনা করা। তো এটা কনটেক্সট হচ্ছে রাজনীতি, বিতর্ক, ঝগড়া দেখলে হতে পারে। যেমন দেখেন, ডিউরিং র্যালিস অথবা সমাবেশের সময় ডোনাল্ড ট্রাম্প অফেন ইউজড ইনভেক্টিভ এগেইনস্ট হিজ অপোনেন্টস, অর্থাৎ তীব্র গালাগালিপূর্ণ আলোচনা, যেটা আর কি কথা, তীব্র কথা সেটা হচ্ছে সে ইউজ করছে কার বিপক্ষে? ওই যে আপনার তার অপোনেন্টের বিপক্ষে। ইনভেক্টিভ, ইনভেক্টিভ মানে হচ্ছে তীব্র গালাগালিপূর্ণ আলোচনা, ঠিক আছে? এই জন্য সে ইউজড ইনভেক্টিভ মানে কটু আলোচনা। সিনোনিম হতে পারে অ্যাবিউজিভ, তারপরে আপনার হচ্ছে ইনসাল্ট, ডিনাউন্সিয়েশন। ডিনাউন্সিয়েট মানে হচ্ছে কাউকে কটু সমালোচনা করা। অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, কমপ্লিমেন্ট। আচ্ছা, বুকানিয়ার হচ্ছে আপনার জলদস্যু, যে অভিযাত্রী আর কি, এরকম। ওই যে আপনার পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে যে হচ্ছে আপনার ওই যে জ্যাক জ্যাক ছিল হচ্ছে সেখানকার বুকানিয়ার। তারপর হচ্ছে এখানকার দেখেন যে রিসাউন্ডিং, রিসাউন্ডিং অর্থ জোরালো বা অত্যন্ত সফল। যে এই যে বিএনপি যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি, একটা রিসাউন্ডিং ভিক্টোরি পাইছে, কিন্তু এটা হচ্ছে রিসাউন্ডিং মানে অত্যন্ত জোরালো বা অত্যন্ত সফল যেটা। তো সিনোনিম হতে পারে ওভারওয়েলমিং আর এমফ্যাটিক, এমফ্যাটিক উইন বিএনপি হ্যাজ ওন, এরকম আর কি। তারপর অ্যান্টোনিম হতে পারে উইক আর হচ্ছে আনসার্টেন। কমেমোরেট, তো এই কমেমোরেট হচ্ছে স্মরণ করা বা স্মৃতি উদযাপন করা। যেমন আমরা আমাদের 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয় দিবস পালন করি, স্মরণ করি, উদযাপন করি, এটাই হচ্ছে কমেমোরেট। তাহলে কি ওই কমেমোরেট আর কি ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর। তারপর হচ্ছে অনর হতে পারে সিনোনিম, আর রিমেম্বার আর অ্যান্টোনিম হচ্ছে ফরগেট, ইগনোর। আর অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড মানে হচ্ছে পালিয়ে যাওয়া। আমরা আগে পড়ছিলাম স্কাটল, ওটা মানে কিন্তু পালিয়ে যাওয়া ছিল। তাহলে এই অ্যাবসকন্ড মানে পালিয়ে যাওয়া। তাহলে ধরেন যারা এই যে আওয়ামী লীগের যে এরকম লোকগুলো ছিল, তারা কি দেশের সব অর্থ লোপাট করে ভারতে পালিয়ে গেছে, তারা এই জন্য হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে পালিয়ে যাওয়া। আর ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে আত্মবিশ্লেষণ করা। যেমন দেখেন এই যে জামাত যে হারলো নির্বাচনে, তারা এখন একটা নিজেদের একটা আত্মবিশ্লেষণ করবে যে আমরা কোথায় আমাদের ভালো ছিল, কোথায় আমরা খারাপ করলাম যার কারণে হেরে গেলাম। তো এটাই হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ যে নেচারটা, এটাই হচ্ছে সেটা। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে আপনার সাইকোফ্যান্ট। তো সাইকোফ্যান্ট হচ্ছে আপনার হচ্ছে চাটুকার, যে হচ্ছে সাইকোফ্যান্টটা দেখবেন SYCOPHANT। সাইকোফ্যান্ট মানে হচ্ছে চাটুকার, যে হচ্ছে সবসময় আর কি চাটাচাটি করে। যেমন এখন মিডিয়া বিএনপিতে চাটতেছে, এটা হচ্ছে তারা হচ্ছে সাইকোফ্যান্ট মিডিয়া, আমাদের হলুদ মিডিয়া। তো এই যে যখন স্বৈরশাসন থাকে, আওয়ামী লীগেও চাটুকার ছিল, তারপরে এদিকে কিম জং উন, তারও কিন্তু চাটুকার আছে এখন অনেকগুলা। সাইকোফ্যান্ট মানে হচ্ছে চাটুকার। আর টার্বিট মানে হচ্ছে ঘোলা। টার্বিট মানে কি? ঘোলা, যে হচ্ছে আপনার বৃষ্টির পরে আপনার হচ্ছে পানিগুলো ঘোলা হয়ে যায়। টার্বিট মানে কি? ঘোলা। টেনুয়াস মানে হচ্ছে পাতলা, যেমন হচ্ছে হামাস এবং ইসরায়েলের যে আর কি আপনার চুক্তি হয়, সবগুলোই হচ্ছে পাতলা থাকে বা অনেক ভঙ্গুর থাকে, এটাই হচ্ছে টেনুয়াস মানে হচ্ছে পাতলা বা ভঙ্গুর। আর রিগেল মানে আনন্দ দেওয়া। ওই যে ধরেন আপনার ইয়া করতো যে বারাক ওবামা সবসময় কনফারেন্সে সবাইকে আনন্দ দিয়ে কথা বলতো, গল্প বলতো, এটা হচ্ছে রিগেল। রিগেল মানে হচ্ছে আনন্দ দেওয়া। রিগেল ডিস ফ্রেন্ড। আর হোমস্টেড, তো হোমস্টেড মানে হচ্ছে বসত বাড়ি। যেমন হচ্ছে নেলসন ম্যান্ডেলা সব কিছু জয় করা শেষে তার একটা নীরব একটা গ্রামে তার বসত বাড়িতে বসবাস করলো, এই জন্য এটাকে বলা হয় হোমস্টেড। হি লিভ ইন ইস হোমস্টেড, তো বসত বাড়ি হচ্ছে হোমস্টেড। আর স্ট্যান্স মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা অথবা ভালো হচ্ছে প্রবাহ বন্ধ করা। যেমন ডাক্তাররা তারা হচ্ছে যে ডক্টরস ওয়ার্ক টু স্ট্যান্স দ্য ব্লিডিং, মানে রক্তপাত বন্ধ করতে তারা এটা করলো, স্ট্যান্স করলো আর কি। ডিরাইড মানে উপহাস করা, তাহলে হচ্ছে ক্রিটিক্স ডিরাইডেড ইজ মক হতে পারে সিনোনিম। আর জিয়ার মানে হচ্ছে আপনার বিদ্রুপ করা। জিয়ার মানে কি? বিদ্রুপ করা। টন্ট হতে পারে এটা সিনোনিম। তারপর হচ্ছে আপনার ভিটুপারেট, যখন যখন দেখবেন যে কেউ একজন ভীতু হয়, তখন কিন্তু সে কাউকে গালাগালি করে অথবা নিন্দা করে, সমালোচনা করে, এটা হচ্ছে ভিটুপারেট। ভিটুপারেট মানে কি? তীব্র নিন্দা করা। তাহলে যে জামাতের এখন একটা কাজ হবে সবসময় তীব্র নিন্দা না করে গঠনমূলক সমালোচনা করা, তাহলে ভালো হবে আর কি। তো এটা হচ্ছে ভিটুপারেট মানে কি? তীব্র নিন্দা করা। আর ফ্যাসিমিল মানে হচ্ছে হুবহু একটা কপি আর কি। কারণ মিউজিয়ামে একটা হচ্ছে অরিজিনাল কোনো একটা ডকুমেন্ট ছিল, সেটা একটা ফ্যাসিমিল রাখা হয়েছে, তার মানে সেটা হচ্ছে ফ্যাসিমিল মানে হুবহু কপি। আর ডিস্টেন্ড অর্থ হচ্ছে ফুলে যাওয়া। যেমন হিজ স্টোমাক ডিস্টেন্ডেড, তার মানে তাদের পেট ফুলে গিয়েছে, ডিস্টেন্ডেড। আর ডিফ্রড, ফ্রড মানে যেটা, ডিফ্রড মানেও সেটা আর কি, এটা মানে প্রতারণা করা। হি ডিফ্রডেড ইনভেস্টার্স অফ মিলিয়ন্স, তাহলে সে বিনিয়োগকারীর সঙ্গে মিলিয়নের এরকম প্রতারণা করেছে। ডিফ্রে, ডিফ্রে মানে হচ্ছে খরচ বহন করা। যেমন হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা খরচ বহন করবে কিনা এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল, বা তাদের যুদ্ধ আমেরিকা লড়বে কিনা, এটা হচ্ছে ডিফ্রে মানে হচ্ছে যুদ্ধের খরচ বহন করতে পারবে কিনা, শুধু খরচ বহন করা হচ্ছে ডিফ্রে বলা আর কি।
তাহলে হচ্ছে ডিফ্রে দ্য ওয়ার্ক কস্ট এরকম হতে পারে। ডিফ্রে মানে খরচ বহন করা। লেক্সিকন মানে শব্দ ভাণ্ডার, তারপর গ্লোসারি মানে শব্দ তালিকা। ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। ইনহিবিট মানে কি? বাধা দেওয়া। যেমন হচ্ছে ফিয়ার ইনহিবিটেড হিজ পারফরমেন্স, তো ভয়ের জন্য সে তার পারফরমেন্স ঠিকমতো করতে পারেনি। ধন্যবাদ, এই পর্যন্তই।